তো 2025-এ যত ক্রিয়েটার আছো সবাই কিন্তু সাবধান হয়ে যাও। কিছু আপডেট ইউটিউবে নিয়ে এসছে, সেই আপডেটগুলোর বিষয়ে যদি তোমার জানা না থাকে আর যদি তুমি ইউটিউবে সেরকম ধরনের ভুল করতেই থাকো, তাহলে কিন্তু হয়তো মনিটাইজ হবে না তোমার চ্যানেলটা, নয়তো দেখা যাচ্ছে তোমার চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে। তো নতুন যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো তো বলবোই, সঙ্গে পুরনো যে আপডেট রয়েছে সেটা আগে আমি জানি। তো অনেক সময় আমরা দেখা যাচ্ছে কোনো জায়গায় গিয়ে যখন ভিডিও শ্যুট করতাম, তখন কি হতো, আমাদের আশেপাশে কোনো গান বাজলে বা কোনো কিছু যদি রেকর্ড হয়ে যেত আমাদের, আমরা যখন ভিডিও রেকর্ড করতাম, তো সেসব ভিডিও ইউটিউবে আপলোড করলে কিন্তু আমাদের সেই ভিডিওতে কপিরাইট চলে আসতো এবং যত রেভিনিউ হতো তা কিন্তু আমার সেই ওনারকে, মিউজিক ওনারকে কিন্তু দিতে হতো। কিন্তু বর্তমানে যে আপডেটটা এসছে সেটা কিন্তু মারাত্মক, কেউ ভাবতেও পারেনি যে এইরকম ধরনের আপডেট কিন্তু ইউটিউবে নিয়ে আসবে। তো ইউটিউবে যে আপডেটটা নিয়ে আসলো সেটা হচ্ছে স্ক্রিপ্ট কপি করলেও বর্তমানে তোমার সেই ভিডিওতে কিন্তু চলে আসবে স্ট্রাইক। ঠিক আছে, তুমি যদি কারো স্ক্রিপ্ট কপি করে নাও, সেই কপি হুবহু যদি তোমার ভিডিওতে তুমি বলতে থাকো, তাহলে কিন্তু তোমার সেই ভিডিওতে কিন্তু স্ট্রাইক চলে আসবে, কেননা তুমি চুরি করেছো তার স্ক্রিপ্ট। ঠিক আছে, এখন স্ক্রিপ্ট চুরি করলেও কিন্তু তোমার ভিডিওতে চলে আসছে কপিরাইট। এবার সাবধান বজায় রাখতে হবে কাদের, কোন কোন চ্যানেলগুলো সেগুলো বলছি। যারা কপি পেস্ট চ্যানেল ব্যবহার করো, কপি পেস্ট চ্যানেল চালিয়ে যাচ্ছ, যারা চাইনিজ ভিডিও আপলোড করছো বা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছো, তো সেই সব চ্যানেলগুলো সাবধান হয়ে যাও। কেননা এই জন্যই যে অনেকে আছে যে বিনা ফেজে, বিনা ভয়েসে যারা ভিডিও আপলোড করছো, তো তাদের চ্যানেলগুলো কিন্তু আগামীতে বড় সমস্যায় পড়তে চলেছে। বেশিরভাগ তো শর্ট ভিডিওতেই এইসব কাজগুলো হচ্ছে। তো শর্ট ভিডিওর ক্ষেত্রে সে না ভয়েস দিচ্ছে, না তার ফেস দিচ্ছে, কোনোটাই দিচ্ছে না, আর সে চ্যানেলে আপলোড করে যাচ্ছে। এইবার বর্তমানে কিন্তু 2025-এ ইউটিউবের অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার পরে তোমার যে ভিডিও থাকছে, ঠিক আছে, আওয়াজ লাগছে না, তোমার যে ভিডিওটা নিচ্ছ সেই ভিডিওটাই সেটা কিন্তু ইউটিউব ধরে ফেলছে ইউটিউবের অ্যালগোরিথামে। ঠিক আছে, অনেকে টিকটকের ভিডিও ভাবছে যে নিয়ে আমরা চেঞ্জ ফেঞ্জ করে আপলোড করে দেব, এতে আমাদের কোনো কিছু হবে না। দেখো এইসব কোনো কিছুই না। অনেক ব্রডকাস্ট বর্তমানে দেখা যায় যে এই করছে, সে ওই করছে, সে ওই করছে। ঠিক আছে, যখনই সেই চ্যানেলগুলো একটু গ্রো হয়ে যাচ্ছে, কোনো না কোনো কারণবশত তাদের মনিটাইজেশন চলে যাচ্ছে, কোনো না কোনো কারণবশত তাদের চ্যানেলে কোনো সমস্যা চলে আসছে, স্ট্রাইক চলে আসছে, অনেক কিছু সমস্যা হচ্ছে তাদের। ঠিক আছে, এমনকি চ্যানেল ডিলেট পর্যন্ত হয়ে যাচ্ছে। হয়তো তোমরা জানো না, কিন্তু ব্রডকাস্ট দেখে সবাই উৎসাহিত হয়ে সেই ধরনের চ্যানেল খোলার চেষ্টা করছো। আর সেই ধরনের চ্যানেল খোলার পরে তুমি যখন কাজ করতে যাবে, দেখবে তোমার সেই ভিডিওতে কোনো ধরনের স্ট্রাইক আসছে, কোনো ধরনের কোনো সমস্যা চলে আসছে। ঠিক আছে, তো এইসব কাজ করতে যাবে না। নিজের ক্রিয়েটিভিটি যদি থাকে, তুমি অন্যের ভিডিও ব্যবহার করো, কিন্তু 100% নিজের ক্রিয়েটিভিটি দাও। বর্তমানে ইউটিউবে কিন্তু অনেকগুলো ফিচার নিয়ে এসছে, সেই ফিচারগুলো ব্যবহার করো। ঠিক আছে, রিলস যদি তুমি ভিডিও আপলোড করতে চাও, তাহলে গিয়ে গ্রিন স্ক্রিন করো, কাট আউট করো, কিন্তু সেইখানে শুধু বসে থাকলেই হবে না, এরকম চালিয়ে দিয়ে চুপ করে বসে থাকলেই হবে না। ঠিক আছে, চালিয়ে দিয়ে তুমি তোমার মতন কিছু বলবে, রিয়াকশান দেবে, তাহলে গিয়ে কিন্তু তোমার ভিডিওটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, তো এই ধরনের কাজ তোমরা কেউ করো না, যা তোমার চ্যানেলের ক্ষতি হতে পারে। শুধু শুধু তোমার টাইম নষ্ট হবে, তোমার চ্যানেল ক্ষতি করবে, আবার নতুন চ্যানেল করবে, আবার তাই করবে, আবার সেই ভুলগুলো করবে। এগুলো করবে না। ঠিক আছে, তো ইউটিউবের এইসব আপডেটগুলো আসার জন্য কিন্তু বর্তমানে অনেকের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, মনিটাইজ চলে যাচ্ছে। ঠিক আছে, তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।